আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এডুলাইফ একাডেমি। এসএসসি 2026 ক্যান্ডিডেট এবং নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের ত্রিকোণমিতি সম্পর্কে আজকে থেকে নতুন একটি প্লেলিস্ট সাজানো হয়েছে। আজকে আমরা শিখব ত্রিকোণমিতি কি, সাইন কস ট্যান কি, এবং কোণের পরিমাপের সাথে বাহুর কি সম্পর্ক, এবং অজানা কোনো একটা বাহুর মান কিভাবে নির্ণয় করতে হয়। ত্রিকোণমিতি শব্দটা এসেছে গ্রিক শব্দ হতে। গ্রিক মানে প্রাচীন গ্রিস বা বর্তমানে ইতালি, সেখানে অনেক গণিতবিদ থাকতেন এবং তারা এই ত্রিকোণমিতিটা আবিষ্কার করেছে। ত্রি শব্দটার মানে হলো তিন, কোণ মানে হলো কোণ, আমরা জানি কোণ, এবং মিতি মানে পরিমাপ। পরিমাপ অর্থাৎ ত্রিকোণমিতিতে তিন কোণের, একটা ত্রিভুজের তিন কোণের পরিমাপ নিয়ে আলোচনা করা হয়। খুবই সিম্পল, তাই না? আচ্ছা, তো ত্রিকোণমিতি মানে আমরা জানি ত্রিকোণমিতিতে ত্রিভুজের বিভিন্ন তিনটা কোণের পরিমাপ করা হয়। ওকে, তো ত্রিভুজ বিভিন্ন রকমের হয়, সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ, তাই না? তো ত্রিকোণমিতিতে মূলত সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা করা হয়। সমকোণী ত্রিভুজ, তো আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম। আমরা জানি যে ত্রিভুজের একটি কোণের পরিমাপ 90 ডিগ্রি, কত ডিগ্রি? 90 ডিগ্রি, তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। এখন আমরা জানি আবার ত্রিভুজের তিন কোণের যোগফল 180 ডিগ্রি। তাহলে এই কোণটার পরিমাপ যদি 90 ডিগ্রি হয়, অপর দুই কোণের যোগফল 90 ডিগ্রি হবে, এবং এই 90 ডিগ্রি এবং অপর দুই কোণের যোগফল 90 ডিগ্রি মিলে 180 ডিগ্রি হবে। খুবই সিম্পল, তাই না? তোমাদের পরীক্ষায় অনেক সময় এমসিকিউতে আসে যে সমকোণী ত্রিভুজের এই কোণটার পরিমাপ দেওয়া থাকে, যেমন 60 ডিগ্রি। একটা সমকোণী ত্রিভুজ দেওয়া থাকে, বলা হয় এই কোণের পরিমাপ যদি 60 ডিগ্রি হয়, এই কোণের পরিমাপ কত? তাহলে কত হবে বলো তো? অপর দুই বাহু মিলে 90 হবে। 90 থেকে 60 বাদ দিলে থাকে কত? 30। তো এই কোণের পরিমাপ হবে 30 ডিগ্রি। খুবই সিম্পল, আমরা খুব ইজিলি বের করতে পারবো। আচ্ছা, এটা ছিল বেসিক আলোচনা। এখন আমরা আরো কিছু জিনিস শিখব। সেটা হলো, তোমরা দেখে থাকবে যে অনেক সময় এভাবে ত্রিকোণমিতিতে তোমরা দেখে থাকবে যে একটা কোণের পরিমাপ এভাবে থিটা দেওয়া থাকে, থিটা। আবার একটা কোণের পরিমাপ আলফা দেওয়া থাকে, ঠিক আছে? আবার অনেক সময় এরকম বিটা দেওয়া থাকে, ঠিক আছে? তো এইগুলা হলো মূলত গ্রিক বর্ণ, ঠিক আছে, যেগুলো দ্বারা অজ্ঞাত কোণের পরিমাপ বোঝানো হয়। যেমন এই কোণের পরিমাপ কত আমি জানি না, এই কোণের পরিমাপ কত সেটাও আমি জানি না, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে চিহ্ন হিসেবে এগুলো ব্যবহার করা হয়। এরপরে গামা ব্যবহার করা হয়, ঠিক আছে? এরপর ওমেগা ব্যবহার করা হয়। এগুলো বিভিন্ন বর্ণ, এগুলো দেখে তোমরা কনফিউজড হবে না। অবশ্যই এগুলো অজ্ঞাত কোনো একটা কোণের পরিমাপের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ওকে, আচ্ছা, তাহলে এটা গেল আরেকটা আলোচনা। এখন বাকি রইল এই যে সাইন কস ট্যান, এগুলা কি? এরপর আছে কট, সেক, এরপর কোসেক। এই জিনিসগুলা কি? এই জিনিসগুলো এখনই বুঝবো। তার আগে আমরা একটা জিনিস বুঝি, সমকোণের যে বিপরীত যে বাহুটা, তাকে বলা হয় অতিভুজ। কি বলা হয়? অতিভুজ। এবং এই সমকোণের সাথে যেটা থাকে এটাকে বলা হয় সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু, ঠিক আছে? আর এটা হলো বিপরীত বাহু। আচ্ছা, এটা যদি আমার থিটা কোণ হয়, এই থিটা কোণের সাথে সংলগ্ন ভাবে যেই বাহুটা আছে সেটা সন্নিহিত বাহু, এবং থিটা কোণের বিপরীত বাহুটাকে, এই থিটা কোণের অজ্ঞাত যে কোণটা থাকবে সেই কোণেরই বিপরীত বাহুটা হবে বিপরীত বাহু। লম্ব এবং ভূমি পরিমাপ আমরা একটু পরে শিখি। তাহলে আমরা তিনটা বাহুর পরিচয় পেলাম। সমকোণের বিপরীত বাহুকে বলা হয় সবসময় অতিভুজ, ঠিক আছে? এরপর একটাকে সন্নিহিত, একটাকে বিপরীত বাহু বলা হয় থিটা কোণের সাপেক্ষে। এই বাহুগুলোর, থিটা কোণের সাথে এই বাহুগুলোর যে সম্পর্ক, সেটা নির্ণয় করার জন্য এই সাইন কস ট্যান কট সেক কোসেকের প্রয়োজন হয়, ঠিক আছে? সেটা তোমরা ধীরে ধীরে আস্তে আস্তে বুঝতে পারবে। এরপরে আমরা, একজন বিজ্ঞানী আছে, তার নাম হলো পিথাগোরাস। তোমরা অনেকেই শুনে থাকবে বিজ্ঞানী পিথাগোরাসের কথা। তিনি একটা থিওরি দিয়েছেন যে সমকোণী ত্রিভুজের, ঠিক আছে, সমকোণী ত্রিভুজের অজ্ঞাত কোনো একটা যদি আমাদের বাহুর মান নির্ণয় করতে হয়, তাহলে পিথাগোরাস একটা সূত্র দিয়েছে, সেই সূত্র দিয়ে আমরা বের করতে পারবো। এবং সেই সূত্রটা হলো সমকোণী ত্রিভুজের অতিভুজ,
অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখন লম্ব আর ভূমিটা আমরা একটু শিখি। লম্ব আর ভূমি হচ্ছে থিটা কোণের সাথে সন্নিহিত যে বাহুটা সেটাকে বলা হয় ভূমি, সেটাকে বলা হয় ভূমি, এবং থিটা কোণের যে বিপরীত বাহুটা সেটাকে বলা হয় লম্ব। ওকে, আচ্ছা এখন আমরা যদি দেখি সাপোজ যে, আচ্ছা আমরা একটা কাজ করি, আমরা অতিভুজের মান দিলাম 13। সাপোজ এ বি সি একটা আমাদের সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের অতিভুজের মান সাপোজ 13 মিটার, ঠিক আছে, 13 মিটার, আর ভূমির মান হচ্ছে 8 মিটার, 8 মিটার। এখন যদি বলা হয় যে এই বিপরীত বাহুটার মান কত, তাহলে আমরা এই সূত্রটা দিয়ে বের করতে পারবো, সেটা হচ্ছে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এইখানে আমাদের অতিভুজ যদি 13 হয় তাহলে আমরা লিখি যে বা 13 স্কয়ার সমান, লম্বটা কিন্তু আমাদের জানা নেই, আমরা বলেছিলাম এটা লম্ব, লম্বটা আমাদের জানা নেই, তো লিখি লম্ব স্কয়ার, আমরা জানি না, ভূমিটাকে লিখি, ভূমিটা হলো 8 স্কয়ার। এখন আমাদের যেটা জানা নেই, ঠিক আছে, সেটা সবসময় বাম পাশে থাকবে, তো আমরা যদি এটাকে এই পাশে রাখি এবং 8 কে এই পাশে পাঠিয়ে দিই তাহলে কি হচ্ছে, এখানে 13 স্কয়ার মাইনাস 8 স্কয়ার সমান এই পাশে লম্ব স্কয়ার রয়ে গেল। তাহলে স্কয়ারটাকে এই পাশে পাঠিয়ে দিলে সেটা রুট হয়ে যাবে, 13 স্কয়ার মাইনাস 8 স্কয়ার সমান এখানে শুধু লম্ব থাকবে। তাহলে লম্ব সমান হচ্ছে √13 কে স্কয়ার করলে হবে 169 মাইনাস 8 কে স্কয়ার করলে হবে 64, তাহলে হচ্ছে √161। এটা হচ্ছে √161 হচ্ছে এই লম্বের মান। ঠিক এইভাবে আমরা পিথাগোরাসের সূত্র দ্বারা অজানা একটা বাহুর মান নির্ণয় করতে পারি, ঠিক আছে। এরপরে আসি, এবার সাইন কস ট্যান কেন ব্যবহার করতে হলো। এই থিটা কোণের সাপেক্ষে আমরা যদি অতিভুজ, লম্ব এবং ভূমিগুলোর একটা সম্পর্ক তৈরি করতে চাই তাহলে কিন্তু সাইন লাগবে। এই সাইন থিটা সমান কি, সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। আচ্ছা, সাইন থিটা কোণের সাইন হচ্ছে লম্ব আর অতিভুজের সাথে সম্পর্ক, ঠিক আছে। কস থিটা সমান কি, এখানে লিখি, কস থিটা সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। আর ট্যান থিটা সমান কি, ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। তো আমরা এই সমকোণী ত্রিভুজের যে তিনটা মান 13, 8 আর এই যে √161, এই তিনটা মানকে যদি এখানে বসাই তাহলে এই কোণের সাপেক্ষে সাইন থিটার মান কত দাঁড়াচ্ছে, লম্ব বাই অতিভুজ, তাহলে √161 ডিভাইডেড বাই 13। তাহলে এই ত্রিভুজের থিটা কোণের সাপেক্ষে সাইনের মান কত, বা সাইন থিটা সমান কত, √161 বাই 13। আর কসের মান কত, ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি হলো 8 আর অতিভুজ হলো 13। লম্ব বাই ভূমি যদি হয় 161 বাই 8, √161 বাই 8। তাহলে এই যে থিটা কোণ বা অজানা একটা কোণ, থিটা বলতে অজানা কোণের সাপেক্ষে সাইন দিয়ে কিন্তু আমরা দুইটা বাহুর মধ্যে সম্পর্ক তৈরি করতে পারলাম, কস দ্বারা দুইটা বাহুর মধ্যে সম্পর্ক তৈরি করতে পারলাম। এই যে সম্পর্কগুলো নিয়ে কিন্তু মূলত ত্রিকোণমিতিতে আলোচনা করা হয়। তো আশা করি তোমরা একটু বুঝতে পারছো এবং নেক্সট ক্লাসগুলোতে তোমরা আরো সুন্দরভাবে বুঝতে পারবে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।